সুপ্রিয় আমার প্রাণপ্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা 2025-এ পরীক্ষা দিয়ে চিন্তার শেষ নেই, তো আমি আজকের এসেছি মূলত যারা বেশি নম্বর পেতে চাও। এর আগে অনেক ভিডিওতে যারা পাস করতে চাও তাদের নিয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনা শুধু পাস নয়, বেশি নম্বর পেতে চাই। তো এই আলোচনায় যদি শুনতে ইচ্ছুক, ইতিমধ্যে তোমাদের কিন্তু খাতা দেখা চলছে। আমি বলেছি তোমাদের অবশ্যই ভালো খবর আছে। তো যাই হোক, যদি বেশি নম্বর পাওয়ার ইচ্ছে থাকে বা নতুন আপডেট তোমাদের শোনার ইচ্ছে থাকে, খাতা দেখা চলছে, কেমন উঠছে নাম্বার, তাহলে আজকে তোমাকে অবশ্যই এই বিষয়টি শুনতে হবে, একটু স্ক্রিপ্ট না করে, এবং তোমার যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে শেয়ার করতে হবে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, একদম কমেন্ট করো। যত কমেন্ট করবে তত তোমাদের আপডেট এবং তোমাদের ফিউচারে আমি থাকছি। শুধু এখানেই শেষ নয়, তোমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে। তাই বন্ধু, ভালো করে কমেন্ট করো প্রত্যেকে। যত ছাত্রছাত্রী দেখছো, সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের প্রত্যেককে বলবো যারা আমার এই ভিডিও দেখছো তারা পুরোটা দেখো এবং দেখে পরে একটি কমেন্ট করো। তোমাদের কমেন্ট যত বেশি হবে তত আমি উৎসাহিত হব তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য। চলো আজকের মূল বিষয়ে আসা যাক। আজকে তোমাদের মূল বিষয় যেটা বিষয় যে অনেকেই আমাকে লিখেছো, স্যার পাস করা ছাত্রছাত্রীদের জন্য আপনি অনেক করছেন বা লিখছেন, কিন্তু যারা বেশি নম্বর পেতে চায় তাদের খবর বলুন। তা সেই নিয়ে আজকের আলোচনা, যারা বেশি নম্বর পেতে চাও। দেখো, ইতিমধ্যেই তোমরা জানো যে খাতা যারা যেখানে পরীক্ষা দিয়েছো সেখানে খাতা দেখে না, অন্য কোথাও খাতা পাঠানো হয়। এটা পুরো সিক্রেট। কিন্তু এটা ঠিক যে যে সমস্ত এক্সপার্ট টিচাররা খাতা দেখছেন তারা অবশ্যই একই কথা বলছেন। আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা এক্সপার্ট টিচার, যাদের কাছ থেকে আমি খবর পাচ্ছি কেমন নাম্বার উঠছে। এই তথ্যটাই আজকে তোমাদেরকে দেবো। এমন কোনো আমার সাবজেক্ট নেই যেখানে আমার প্রিয় ছাত্রছাত্রী এক্সপার্ট টিচার হয়নি। দীর্ঘদিন ধরে আমি টিচিং লাইনে আছি বলে অসংখ্য ছাত্রদের আমার স্কুল কলেজের টিচার প্রফেসর আছে, এবং অবশ্যই তোমরাও ভালো জায়গায় পৌঁছবে যদি আমার গাইডে থাকো। তো আজকে আমার অনেক এক্সপার্ট টিচার যারা বলছেন যে এবছরে কিন্তু খাতার নাম্বার অন্যবারের তুলনায় ভালো আসছে। প্রথমেই তোমাদের এই সুখবরটা দিই যে এবারে কিন্তু যারা খুব আশা করেছো নাম্বার, হয়তো তার চেয়ে বেশিও পেতে পারো। এই সুন্দর সুখবরটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে আমরা মূল আপডেটটা না পাওয়া পর্যন্ত তোমাদেরকে খবর দেবো না। আজ খবর পেলাম কয়েকদিন ধরে ঘুরে ঘুরে সমস্ত জায়গায় খবর নিয়ে, সমস্ত জায়গাতে একই কথা যে তোমাদের কিন্তু এই বছরের প্রত্যেক সাবজেক্টে নাম্বার কিন্তু আগের তুলনায় ভালো আসছে। তো আমার যত পরিচিতি জায়গা আছে সেখানে যদি ভালো নাম্বার আসে, তাহলে বেশিরভাগ যেগুলো আমার অপরিচিত জায়গা সেখানেও নিশ্চয়ই নাম্বার ভালো আসবে। তো বিষয়টা ভালো করে শোনো। তোমাদের এবছর যে বিষয়গুলোর জন্য নাম্বার বাড়ছে সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। তোমাদের প্রথম থেকে শুরু করছি। বাংলার ক্ষেত্রে তোমরা অবজেক্টিভ প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে ঠিক করেছো। অন্যবারের তুলনায় এবছর যে বাংলার অবজেক্টিভ প্রশ্ন সেগুলো কিন্তু ঠিক হয়েছে। ব্যাকরণ তোমরা ম্যাক্সিমাম ঠিক হচ্ছে, 2-4টা অনেকের ভুল যাচ্ছে ভালো ছেলে মেয়েদের, কিন্তু বেশিরভাগ ছাত্র ঠিক হচ্ছে। রচনা কিন্তু অনেকে বেশ সুন্দর লিখছে, অনেকে রচনা দারুণ সুন্দর লিখছো, পয়েন্ট কোটেশন যাদের আছে তাদের নাম্বার কিন্তু অনেকটাই পাচ্ছ। একদম রচনায় হয়তো কেউ 9-8 থেকে শুরু করে 10 পর্যন্ত উঠে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু কম ব্যাপার নয়। অন্যবারের তুলনায় রচনায় কিন্তু নাম্বার আসছে। ইউটিউবে যারা গুছিয়ে লিখেছো বঙ্গানুবাদ, তারা ফুল মার্কস পাচ্ছ 4-4। তো এবছর বাংলায় এই বিষয়টা। ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে এক্সপার্ট টিচাররা আছেন তারাও দেখছেন যে এবারে ইংরেজিতে কিন্তু অন্যান্য বছরের তুলনায় যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু ভালো লিখেছে। তাই অনেকের খাতায় এখনো পর্যন্ত ইংরেজির কাছে আমি আমার কয়েকজন স্যার ম্যাডামই বলবো যারা আমার স্টুডেন্ট, তাদের কাছে খবর 84-85 পর্যন্ত আজকেও খবর আছে নাম্বার উঠছে। তো এই যে 84-85 মানে ইংরেজিতে বুঝতে পারছো তোমাদের এই নাম্বারটা 94-95 উঠবে, আরও বাড়তে পারে। এখনো পর্যন্ত ইংলিশে যদি 84-85 মতো নাম্বার আসে তাহলে নিশ্চয়ই তোমাদের নাম্বার আরও বাড়বে। তো তোমাদের এবছর এই যে নাম্বারটা বলছি, অন্যবার তুলনায় তোমরা প্রশ্ন ভালো হয়েছে, ভালো লিখছো, ইংলিশও তোমরা কিন্তু ভালো পাবে। অঙ্ক পরীক্ষার ক্ষেত্রেও কিছু ত্রুটি আছে, সেগুলো তো বলেছে বোর্ড, নিশ্চয়ই তোমাদের জন্য সমাধানের চিন্তা ভাবনা করছে। যারা প্রশ্ন বাকি যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু ছেলেমেয়েরা ভালো নাম্বার পাচ্ছে।
অনেকেই কিন্তু তোমাদের প্রায় 90% মানে 90 মানে 100% মার্কস পাবে, বুঝতেই পারছো। এবছর কিন্তু সেই দিক থেকে কিন্তু এটা ভালো দিক, যারা খুব ভালো হচ্ছে 100% মার্কস পাবে, বাকিরাও কিন্তু কাছাকাছি থাকবে, খুব নাম্বার কমে যাবে না। তো যাই হোক, এবং যারা বাকিদের বলছি যারা এমনি নাম্বার 50% যারা খুব ক্যাটাগরি বলছি, 60% বা 70%, 80% এই ক্যাটাগরি কিন্তু কম নয়, আবার 90%ও ভালো নাম্বার আছে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এবছর অন্য বছর তুলনায় কিন্তু অনেক খুঁটি খুঁটি অবজেক্টিভগুলো তোমরা করতে পেরেছো, অন্য বছর নাম্বার চলে যায়। এবছর কিন্তু ভালো ছেলেমেয়েরা বেশ সুন্দর ভৌত বিজ্ঞান, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো পার্টে কিন্তু ভালো দেখতে পাচ্ছে। এটা কিন্তু নাম্বার পার একটা বড় জায়গায়। ছোট কোশ্চেন ভালো হওয়া মানেই ভালো নাম্বার। ডেসক্রিপটিভে যে অবজেক্টিভ প্রশ্ন ভৌত বিজ্ঞানে ভালো লিখছে বলে এবছর ভৌত বিজ্ঞান নাম্বার বাড়ছে। অনেকে কিন্তু একদম 88, 89, 95, 96, 8 নাম্বার কিন্তু অনেকে পাচ্ছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও নিশ্চিতভাবে জানো যে এবছর জীবন বিজ্ঞান প্রশ্ন খুব ভালো হয়েছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও দেখেছি আমরা নাম্বার বাড়ছে। অবশ্যই অনেক কিন্তু মিডিয়াম ক্যাটাগরি 50, আর একটু ভালো 60, 70, 80 স্টার তোমার জন্য টিপেলি স্টার মার্ক, এবং 90 অ্যাবাভ পর্যন্ত অনেকে পাচ্ছে অবশ্যই ভাবে। ইতিহাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ভালো লিখেছো, তবে কিনা কেউ কেউ বেশি লিখে কম পাচ্ছ, আর কেউ কম লিখে বেশি পাচ্ছ। এটা নিয়ে আমি তোমাদের পরে একটা আলোচনা করব, কেন তোমরা ইতিহাসের নাম্বার কমে গেছে বেশি লিখেও। আসলে ইতিহাসের যে প্রশ্ন বলা থেকে বেশিরভাগ প্রশ্ন 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখো, 4 নাম্বার যে 6খানা প্রশ্ন করতে হয়, এখানে তো নাম্বারটা বেশি করে ভ্যারি করে। তো এখানে 7 থেকে 8টা বাক্যের মধ্যে লিখতে বলা হয়েছে, তোমরা 14টা 15টা বাক্য লিখছো, তার জন্য কিন্তু বেশি লেখার জন্য নাম্বার কিন্তু অনেকে কিন্তু কমে যাচ্ছে। আবার অনেকে টু দি পয়েন্ট উত্তর লেখার জন্য ফুল মার্কস পাচ্ছ, তাই ইতিহাসও কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ছেলেমেয়ের। তাই যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের বলবো তোমরা কিন্তু টু দি পয়েন্ট উত্তর লিখো, নাহলে কিন্তু ইতিহাসে ফুল মার্কস পাবে না। ইতিহাসে নম্বর পাওয়ার জন্য যেমন বুঝতে হবে, তারপর ঠিক প্রয়োগ করতে হবে। তাই এটার জন্য তোমাদের ত্রুটি হয়তো আছে, এই কারণেই তোমাদের নোটস পত্র অনেকে গন্ডগোল আছে। এটা ঠিকঠাক থাকতে হবে, যে ঠিক টু দি পয়েন্ট অ্যান্সার 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখবো, যা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য বলছি। আর তোমাদের নাম্বার কিন্তু খুব কমছে না, অনেকেই ফুল মার্কস পাচ্ছ, অনেকেই কিন্তু 50, 60, 70, 80, 90 অ্যাবাভ 95 অ্যাবাভ মার্কস পাচ্ছ। অতএব ইতিহাসের কিন্তু চিন্তা নেই। ভূগোল তো প্রচুর 100% মার্কস আসছে, যারা ভালো লিখেছো, ছবি এঁকেছো, সুন্দর করে গুছিয়ে লিখেছো, যারা প্রচুর 1,000 পয়েন্ট করেছো, ওই ইতিহাসের মতোই বলছি, তাদের ক্ষেত্রে একটু কমছে। যারা গুছিয়ে একদম 5টি পয়েন্ট 5 নম্বরে এবং ছবি এঁকেছো, ফুল মার্কস পাচ্ছ। টু দি পয়েন্ট উত্তর লেখা, কারণ ভূগোলের স্কোরিং সাবজেক্ট, সেখানে যারা একদম গুছিয়ে চিত্রসহ মানচিত্র ঠিক করেছো, যারা তোমার বড় প্রশ্নের ছবি এঁকেছো, টু দি পয়েন্ট অ্যান্সার দিয়েছো, প্রতিটি পয়েন্ট ভাগ করেছো, তাদের কিন্তু একদম সব জায়গাতে ফুল মার্কস পাবে, ভালো নাম্বার পাবে, 100% মার্কস অনেকে পাবে। ভূগোলে 100 প্রচুর স্টুডেন্ট পেয়ে আসছে, এবছর পাবে। আমার তো অনেক স্টুডেন্ট যে ভূগোলে একদম 100 পায়, ইতিহাসও কিন্তু 100% বা কাছাকাছি পায়, বাংলাও 99, 98 নাম্বার পায়। তোমরাও এবছর কিন্তু পাবেই, যারা ভালো স্টুডেন্ট, চিন্তা করো না। তা এই যে বিষয় তোমাদের কাছে জানিয়ে দিলাম, যে বাংলা, ইংরেজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয় কিন্তু টোটাল বিষয়ের উপর আমি কিন্তু আলোকপাত করলাম, তোমাদের কিন্তু নাম্বার আসছে। তবে যাদের একটু ত্রুটি আছে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে বলছি, বাংলা ঠিক গুছিয়ে উত্তর না লেখার জন্য, ইতিহাস ঠিক গুছিয়ে না লেখার জন্য, এটা তোমাদের ত্রুটি। হয়তো নোটস ঠিক মতো গুছিয়ে উঠতে পারোনি, বা গড় মার্কস হয়ে যাওয়ার সময় যারা একটু স্বতন্ত্র ধরনের কিছু লিখতে পেরেছো, তারা কিন্তু ফুল মার্কস পাচ্ছ। যারা পাতি একদম একই লিখছো, সেক্ষেত্রে নাম্বার কিছু কমতে পারে, কিন্তু যারা স্বতন্ত্র, সবার চেয়ে আলাদা, যে নোটটা যে সবার চেয়ে আলাদা, যে একটা বড় কোচিং সেন্টার থেকে একই ধরনের নোটস নয়, সবার চেয়ে আলাদা লিখছো, সে কিন্তু একদম ফুল মার্কস পাবে। তো এটা কিন্তু আর্টসের নিয়ম। একই রকম নোটস যদি হয়ে যায়, একই কোচিং সেন্টারে এক টিচারের কাছে সবাই পড়লো, একই নোটস হয়ে গেল, সেক্ষেত্রে যতই খাটো নাম্বার পাবে না। কিন্তু তোমার আর্টসের ক্ষেত্রে স্বতন্ত্র নোটস হয়, তুমি কিন্তু ফুল মার্কস পাবে। তাই ইতিহাসে এমন টিচারকে পড়বে না যেখানে সবাই গাদা পড়ে যায়, তুমি কিন্তু নাম্বার কম পেয়ে যাবে, এটা বলে দিলাম। বাংলাও তাই। লিটারেচার সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু এখন বাক্য সীমায়িত হয়ে গেছে, তাই তোমাকে কিছু স্বতন্ত্র বিষয় দিয়ে পরিচয় দিতে হবে, যে প্রত্যেক নোটের পিছনে কোটেশন দিতে হবে। এবং তো ইতিহাস বা বাংলার ক্ষেত্রে নাম্বার তাই প্রচুর হেরফের হচ্ছে, বাকি সব সাবজেক্ট নাম্বার আসছে,
কোনো চিন্তা নেই। শুধু ইতিহাস ভূগোলে, ইতিহাস বাংলার ক্ষেত্রে নাম্বারটা ভেরি করছে কম বেশি। যারা স্বতন্ত্র মানে পরিচয় দিয়েছো তারা অবশ্যই ভালো নাম্বার পাবে। তবে সবাই আলটিমেটলি নাম্বার ভালোই পাচ্ছ। তোমাদের জানিয়ে দিলাম 2026-এ যারা পরীক্ষার্থী আছো তারা সাবধান হও ইতিহাস বাংলা ক্ষেত্রে, যাতে স্বতন্ত্র কিছু লিখতে পারো। সবার মতো একই লিখবে না। এই স্বতন্ত্র মান না থাকলে তোমরা কিন্তু কখনোই ভালো মার্কস পাবে না। অনেকে ভাবে যে ইতিহাস সাবজেক্ট তুমি নিজে দরকার হলে পড়ো, তবু যে নোট সবাই ইউজ করে সেই নোটটাই ইউজ করলে তুমি ভালো নাম্বার পাবে না। তাই তোমরা 2026-এ স্বতন্ত্র মানের নোট তৈরি করো। আমি পাকিস্তান তোমাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে সাহায্য করতে রাজি। আর যারা 2025-এ পরীক্ষা দিয়েছো তারাও চিন্তা করো না, তোমাদের কিন্তু এবছর অবশ্যই ভালো নম্বর আসছে। তাই আজকে তোমাদের একটা নিশ্চিত করলাম তোমাদের কাছে যে 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য কিন্তু সুখবর, এই নাম্বার আসছে এবং পরবর্তীকালে আমরা আরও আপডেট দেবো যে তোমাদের নাম্বার কেমন উঠছে, কিভাবে উঠছে। তাই সঙ্গে থাকতে হবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করতে হবে এবং অবশ্যই কমেন্ট করতে হবে। যত কমেন্ট করবে আর আমি তোমাদের বিষয়গুলো পড়ি এবং তোমরা বারবার নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, আল্লাহর কাছে, ভগবানের কাছে, যার কাছেই হোক না কেন, যে কোনো ঈশ্বরের কাছে আমিও তোমাদের জন্য প্রার্থনা করি যে হ্যাঁ তোমাদের এবছর রেজাল্ট খুব ভালো হোক, তোমরা অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে এবছর পাশ করো। তোমাদের সাফল্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমি জানি অনেক গার্জিয়ান যারা আছেন তারাও খুব চিন্তা ভাবনা করেন ছেলে মেয়েদের নিয়ে, তাদেরকেও বলবো যে আপনারা চিন্তা করবেন না। আর যারা এবছর ক্লাস 10-এ পড়ছো, 2026-এর পরীক্ষা দেবেন, তাদেরকেও বলবো ঠিকভাবে প্রথম থেকে পড়াশোনা করো। অবশ্যই সামনে তোমাদের যে ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা আসছে সেটা ভালো দেওয়ার চেষ্টা করো, সেকেন্ড সাবমিটে দাও, টেস্ট ভালো পরীক্ষা দাও, ফাইনাল দাও, স্টেপ বাই স্টেপ ওঠো, সাফল্য আসবেই। আর যারা পরীক্ষা দিয়েছো তোমরা একাদশ শ্রেণী যে সাবজেক্ট নেবে ইংলিশ এবং বাংলা কম্পালসারি, সেই বেশ চিন্তা করবে। আমি বাংলার টিচার তোমাদের জন্য অবশ্যই থাকছি। সায়েন্স, আর্টস, কমার্স যাই হোক না কেন, বাংলায় তোমাদের জন্য একদম এমন সাজেশন বা গাইড দেবো তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। তাই সকলকে সঙ্গে থাকতে হবে। আর বাংলা, ইংরেজি তোমাদের অবশ্যই কম্পালসারি পড়তে শুরু করবে। যারা একাদশ শ্রেণী সিদ্ধান্ত নিই না তুমি কোন বিষয়ে পড়তে চাও, তাই টেনশন না করে এখন রিল্যাক্স মোডে থাকো এবং ভালো করে আগামী দিনের শুভ চিন্তা করো। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো।